হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিভাবে কাঁঠালের বীজ পরিষ্কার করতে হয় দেখুন। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলা খোসা ছাড়িয়ে নিলাম। এবার উষ্ণ গরম জলে দিয়ে দিব। উষ্ণ গরম জলে কাঁঠালের বীজ দিয়ে দিলাম। এবার ফ্রেন্ড, আপনারা পাতিলেবু যদি থাকে 2 টুকরা পাতিলেবু দিয়ে দিবেন। এই উষ্ণ গরম জলে কাঁঠালের বীজের 2 টুকরা পাতিলেবু দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবো। পাতিলেবুর রসটা দিয়ে ভিজিয়ে রাখবো। অল্প নিমকও দিয়ে দিলাম। এবার 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিটের পর ফ্রেন্ড দেখুন কত পানির কালারটা বদলে গেছে। এবার হাতের সাহায্যে লাল খোসাটা উঠিয়ে নিতে হবে। হাতের সাহায্যে এইভাবে করলে লাল ছোকলাটা উঠে যাবে অতি সহজে। আমি যেভাবে করছি ফ্রেন্ড, এইভাবে করে নিতে হবে। হাতের সাহায্যে করে নেবেন। অল্প সময়ের ভিতরে কাঁঠালের বীজ পরিষ্কার হয়ে যাবে। এবার ধুয়ে নিব। দেখুন এত অল্প সময়ে কাঁঠালের বীজ পরিষ্কার করা উপায় এত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ড। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন যে কত অতি সহজে কাঁঠালের বীজ পরিষ্কার করে নিলাম। আপনারা ভিডিওটি ফলো করেন, সব বুঝে যাবেন। এবার এই কাঁঠালের বীজ আমি কি দিয়ে বানাবো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এইবার ডিমা সিদ্ধ দিলাম। ছোট সাইজের 2টা আলু নিয়ে কেটে নিব। আলু খোসা ছাড়িয়ে নিতে 5 মিনিট আছে বন্ধু, তাই ডিমা সিদ্ধ হয়ে যাবে। এবার আলু কেটে নিব। এবার ডিমের খোসা ছাড়িয়ে নিব। ধুয়ে রেডি করে নিলাম। এবার দেখতে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই।
এবার পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজ কুচি মরিচ কুচি রেডি করে নিলাম বন্ধুরা। এবার মূল রান্নায় চলে যাই। রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। তেল দিয়ে দিলাম, ডিমা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম, এবার মরিচ গুঁড়া দিলাম, ডিমাটি ভাজিয়ে নিব। এইবার আবারও কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, মরিচ কুচি দিলাম, এবার মরিচ কুচি দিয়ে দিব। অল্প কাঁচা জিরে দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। এবার দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি অনেক ভালো লাগবে। এইবার হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাখানি কষিয়ে নিয়ে কষা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা আলু দিয়ে দিব, কাঁঠালের বীজ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। এইবার ভালোভাবে কষিয়ে নিব, 5 মিনিট এইভাবে কষিয়ে ঢাকা দিয়ে ঢেকে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিলাম। আরেকবার নাড়া দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর দেখুন তো কেমন হয়েছে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম। এবার পুরা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো।
10 মিনিট পর দেখুন তো কি সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ডিমাগুলা দিয়ে দিব, ডিমা কেটে রাখা ডিমাগুলা দিয়ে দিব। রেসিপিটা আমার শেষ পর্যায়ে, আর 2 মিনিট আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন তো এত সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হবে। ঢাকা দিলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পরবর্তী আমি আরও ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।